আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কতগুলো মানুষ সাময়িকভাবে রোজা রাখবে না, তারপরে কিন্তু রাখবে। এক নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তি রোজা রাখার কারণে যদি তার অসুখ বেড়ে যায়। দুই নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি সফর করাকালীন রোজা রাখবে না। তৃতীয় হচ্ছে ইকরাহ, জবরদস্তি করা। যেমন কোনো মানুষ কোনো রোজাদার ব্যক্তিকে বলল যে তুমি যদি রোজা রাখো তাহলে তোমাকে শেষ করে দিব। চতুর্থ নম্বর হচ্ছে হামাল, অর্থাৎ গর্ভবতী নারী যদি রোজা রাখার কারণে তার অসুবিধা হয় তাহলে সে সময় রোজা রাখবে না। 5 নম্বর হচ্ছে ওই নারী যে নারী নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছে, ওই সময় রোজা রাখবে না। যদি রোজা রাখার কারণে স্তনে দুধ যদি শুকিয়ে যায় বা বাচ্চার কোনো অসুবিধা হয় তাহলে। 6 নম্বর হচ্ছে ক্ষুধা, খুব ক্ষুধার জ্বালাতে রোজা রাখবে না। এমন ক্ষুধা লেগেছে যে জান চলে যাবে। 7 নম্বর হচ্ছে তৃষ্ণা, পিপাসা, অতিরিক্ত পিপাসার কারণে যদি জান চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে রোজা রাখবে না। 8 নম্বর হচ্ছে খুব বৃদ্ধ ব্যক্তি, যাকে শেখে ফানি বলা হয়। 9 নম্বর হচ্ছে মাসিক অবস্থায় রোজা রাখবে না। 10 নম্বর হচ্ছে ওই নারী যে নারীর বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চা প্রসব করেছে, বাচ্চা প্রসব করার পরে যতদিন পর্যন্ত নেফাসের রক্ত প্রবাহিত হবে ততদিন রোজা রাখবে না।